আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে আজ কয়েকদিন ধরে আমার ছেলের শরীরটা একটু খারাপ, কোনো কিছুই খেতে যাচ্ছে না, তাই ভাবলাম অন্যরকম করে কিছু রান্না করে দিই যদি খাই। তো এখানে আমি কিছু চিড়া আর 2টা খেজুর কিছুক্ষণ ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই পানিসহ দিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিয়েছি একটা কলা হালকা একটু ম্যাশ করে, দিয়ে এটা একটু হালকা জাল করে নিব। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বাদামের গুঁড়া আর 1 চামচ মতো ঘি। বাদামের গুঁড়া বলতে এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম হালকা একটু শুকনা কড়াইয়ের উপর তেলে তারপর গুঁড়া করে নিয়েছি, তারপর ওইটা দিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণ দিব, বাদামটা খুব বেশি দিলে আসলে বাচ্চাদের খুব একটা সহ্য হয় না পেটে। তো এটা আমি খুব সুন্দরভাবে একটু রান্না করে নিব। রান্না করে এই যে নামিয়ে নিচ্ছি আমার ছেলের জন্য যদি খাই। এটা কিন্তু দেখতে এরকম হলেও খেতে অনেক মজা আর অনেক বেশি পুষ্টিকর। যেসব বাচ্চারা খেতে চায় না তাদের যদি খাওয়াতে পারেন তাহলে অল্প খাবারের মধ্যে অনেক পুষ্টি পেয়ে যাবে। আর এটা কিন্তু অনেক মজাও, যেহেতু খেজুর আছে আর কলা আছে, তো একটু মিষ্টি মিষ্টি। যাই হোক, তারপরে এই যে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। ওর শরীরটা বললামই তো যে খারাপ, কাশি, তারপর ঠান্ডা। তো তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, এই জন্য আর কি মানে রেডি হতে পারি নাই, হুট করে মুখটা বেঁধে নিয়েছি। আসলে মুখ বাঁধা থাকলে আর কোনো কিছু রেডি হওয়া লাগে না। আর সাথে করে এই যে আমার পানি গরমের জগটাও নিয়ে যাচ্ছি, কারণ ওইটার সুইচে একটু প্রবলেম হয়েছে, ওইটাও দোকানে ঠিক করতে দিতে হবে। আর ওই যে দেখেন আমার ছেলে আর তার বাবা আগে আগে চলে যাচ্ছে। তারপর আমরা রাস্তার উপর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। এরকম আসলে সচরাচর হয় না, যেদিন তাড়াহুড়ো থাকে সেই দিনই গাড়ি পাই না, তাছাড়া অ্যাভেলেবেল গাড়ি যায়, খালি গাড়ি যায়, কি আর বলবো বলেন। যখনই তাড়াহুড়োর মধ্যে থাকি তখনই পাই না। আসলে ডাক্তার 2টা থেকে রুগী দেখা শুরু করবে, আর হচ্ছে যেহেতু রোজার মধ্যে, সেহেতু না গেলে অনেক ভিড় হয়ে যাবে, আর ইফতারের টাইমও চলে আসবে। আর আমার বাচ্চা যেহেতু কিছু খায়নি, আমি ওকে না খাইয়ে নিয়ে যাচ্ছি, এই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু কি আর করা, অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পাইছি, তারপর আমরা গাড়িতে উঠে পড়ছি, অটো আর কি। আর আমাদের এখানকার রাস্তার অবস্থা যে খারাপ, বাবারে বাবা কি বলবো, রাস্তায় চলাচল করার মতো কোনো অবস্থাই নাই। তো আমাদের এখানে নির্বাচনে নতুন এমপি হচ্ছে আসাদুজ্জামান, উনি হচ্ছে মন্ত্রীও হয়েছে, আইনমন্ত্রী আর কি। তো উনি অনেক ভালো মানুষ। তো রাস্তার কাজ নির্বাচনের আগেই শুরু হয়ে গিয়েছিল, আশা করা যায় খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ। তো রাস্তার কাজটা শেষ হয়ে গেলে আমাদের চলাচলের জন্য খুবই সুবিধা হবে, কারণ যে রাস্তা তাতে যদি একদিন যাই তাইলে মনে করেন কোমর টোমর সব ব্যথা হয়ে যায়। আর এই যে দেখেন রাস্তার কাজ চলতেছে, এই পর্যন্ত কাজটা হইছে, আর বাকিটা এখনও হয় নাই। আশা করা যাচ্ছে ঈদের আগে বা ঈদের পরপরই খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে আমাদের জন্য ভালো হবে। ঢালাই রাস্তা হচ্ছে আর কি, অর্ধেক করে রেখে দিয়েছে। ওইখান দিয়ে যদিও গাড়ি চলাচল নিষেধ, তারপরেও দেখেন বাঙালি আসলে কখনো ভালো হবে না, ওইখান দিয়ে গাড়ি তো চালাচ্ছেই, সাথে নিজেরাও হাঁটাহাঁটি করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, কেউ কিছু বলতেছেও না, নিজেরাও বুঝে না, কি আর করা। আর এই যে রাস্তাটা যেহেতু 2 ভাগে ভাগ হয়ে গেছে, এক পাশে কাজ চলতেছে, তো আরেক দিক দিয়ে যাওয়ার কারণে, সব গাড়ি যাওয়ার কারণে একটু জ্যাম মতো হয় আর কি, অনেক সময় লাগে। তাছাড়া কিন্তু আমাদের বাসা থেকে ডাক্তার ওইখানে বা মার্কেটে যাইতে খুব একটা বেশিক্ষণ লাগে না, প্রপারে যাইতে খুব একটা বেশিক্ষণ লাগে না। আর এটা হচ্ছে আমাদের সরকারি হাসপাতাল আর কি, শৈলকুপা, যেটা বলে সদর হাসপাতাল। তো এটা নতুন বিল্ডিং, নতুন করে করা হয়েছে, এই গাছগুলোও নতুন করে লাগানো হয়েছে, অনেকগুলা সিটও বাড়ানো হয়েছে, এই জন্য একটু চকচকা লাগছে। পুরাতন বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ। তো এখন পুরাতন বিল্ডিংয়ে খুব একটা রোগী রাখা হয় না, নতুন বিল্ডিংটা হওয়ার পরে। আর এইটা হচ্ছে হাসপাতালের মসজিদ। তারপর চলে আসছি বাবুকে ডাক্তার দেখিয়ে আসার পরে দেখলাম যে রাস্তায় একজন আখের রস বিক্রি করছে। তো রোজা ছিলাম, তো আসলে রোজা থাকলে যেটা দেখি সেটাই খেতে ইচ্ছা করে, কি আর করা, নিয়ে নিলাম একটু বাসার জন্য, বাসায় গিয়ে খাবো। কারণ যেহেতু রোজা রয়েছি সেহেতু এখানে তো আর খাওয়া যাচ্ছে না। আসলে রোজার মধ্যে যেটা দেখি সেটাই দেখতেও ভালো লাগে, খেতেও ইচ্ছা করে, মনে হচ্ছে সব কিছু কিনে নিয়ে যাব, ইফতারে অনেক কিছু খাবো, কিন্তু আসলে কিছুই খাওয়া যায় না। একটু শরবত আর পানি খাওয়ার পরে পেটটা ভরে যায়।
আর আমি খুব বেশি একটা ভাজা পোড়া খাই না, চুলা টুলা নিয়ে রাখি ঠিকই কিন্তু খেতে পারি না। তারপর আমরা একটা ভ্যানে উঠে পড়ছি, আর ভ্যানওয়ালা কোন চিপার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাটার দেখলেনই তো কাজ চলতেছে আর অবস্থা খুব একটা ভালো না, এই জন্য উনি আর কি ভিতরের রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে আসলো। তো প্রথমে আমি আসলে বুঝতে পারি নাই এইদিকে, পরে যখন একটু ভিতরে আসলো তখন বুঝতে পারলাম। আসলে এইখানে একসময় অনেক হাঁটছি, অনেক আসা যাওয়া করছি। আমি এই সাইডেই প্রাইভেট পড়তাম, তো বান্ধবীদের সাথে ভিতর দিয়ে আসতাম, কিন্তু প্রথমে যে গলি দিয়ে ঢুকছে ওইটা আসলে একটু অপরিচিত ছিল, কিন্তু কিছুদিন আসার পরে বুঝতে পারলাম যে আসলে এটা কোন গলি। একসময় প্রচুর হাঁটছি এই গলি দিয়ে, প্রচুর মানে কি ঘন্টার পর ঘন্টা। অনেক পরিচিত রাস্তা দেখে একটু খারাপ লাগছিল, মনের মধ্যে অন্যরকম লাগছিল যে এত পরিচিত রাস্তা, এখন কত বাড়িঘর হয়ে গিয়েছে, রাস্তার অবস্থাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে। একসময় আমরা বান্ধবীরা মিলে প্রাইভেটের পরে ইচ্ছা করেই গল্প করতাম আর অনেক গলি গলি দিয়ে হাঁটতাম যাতে অনেকটা সময় পার করা যায়, এই আর কি। তারপর চলে এসেছি এই যে রাস্তায়। এগুলো আসলে অনেক পরিচিত রাস্তা। আমি আমার হাজব্যান্ড আমরা দুইজনও অনেক ঘুরছি যখন প্রেম করতাম আর কি। আর এই যে দেখেন দই কিনে নিয়েছি বাসার জন্য, আমি বাসায় গিয়ে খাবো ইফতারে। আর ওই দেখেন আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো প্রেম করে ঘুরছি মানে আমাদের কিন্তু অনেক দিনের রিলেশন ছিল। তারপর এই যে বাসায় চলে আসছি, আসার পরেই দেখেন আমার ছেলের ডাইপারগুলা ফেলতে যাচ্ছি। আর এই যে আমার ছেলে, ও আমার সাথে সাথে আসছে। তো অনেক দিনের রিলেশন বলতে আমার আর আমার হাজব্যান্ডের রিলেশন ছিল 2017 সাল থেকে, আর বিয়ে হয়েছে 2021 সালে, তাহলে বুঝেন কত দিনের রিলেশন। আর এই যে ডাইপার নিয়ে চলে আসছি রাস্তায়, আসলে অনেক ডাইপার জমে, তো এই জন্য আশেপাশে কোথাও ওরকম ফেলার জায়গা নাই। তো এখানে একটা খাল মতো আছে যেখানে সবাই ময়লা আবর্জনা ফেলে, তো এখানেই ফেলতে আসলাম। আর এই দেখেন রাস্তায় শিমুল গাছ কত পরিমাণ ফুল ধরছে, আর এটাকে দেখতে যে এত সুন্দর সামনে থেকে কি বলবো। লাল লাল ফুলগুলো ফুটে থাকে আর গাছে একটাও পাতা নেই, শুধু লাল লাল ফুলগুলাই দেখা যায়, এজন্য দেখতে খুবই ভালো লাগে। আর এই রাস্তাটাও কিন্তু সুন্দর, যদিও আমার ক্যামেরা খুব একটা ভালো না হয় রাস্তার সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না। আর এই যে দেখেন বাংলার শিক কাবাব এগুলা এখানে এমনি নাড়ে দেওয়া থাকে সব সময়। আর এই যে এখানে আমি আমার বাচ্চা ডাইপার ফেলি নিয়মিত, কারণ অনেক ডাইপার জমে, তো ফেলবো কোথায় বলেন, এইগুলো ফেলার তো খুব একটা জায়গা নাই। আর এখানেই মনে করেন সবাই ময়লা আবর্জনা ফেলে, এই জন্য আমিও ডাইপারটা ফেলি। আর আমার ছেলেকে সাথে নিয়ে আসি, ও আসলে বাইরে আসতে খুব পছন্দ করে, আমি কোথাও গেলে ওকে সাথে করেই নিয়ে আসি। এই যে দেখেন কত সুন্দর অনেকগুলা গাছ আছে এখানে, 3-4টা গাছ, 3-4টা গাছেই মনে করেন ফুল ফুটে আছে, খুব সুন্দর। আর আমার ছেলে দেখেন রাস্তায় আসলে দৌড়াদৌড়ি, হাত তো ধরবেই না, ও নিজেকে ভাবে অনেক বড় হয়ে গেছে, এক দৌড়ে চলে যায় আবার ফিরে আসে, কি করে কি হয় ও নিজেই বুঝে। হাতও ধরে না, হাত ধরতে গেলেও ছাড়িয়ে দিয়ে আবার দৌড় দেয়। আমার ক্যামেরায় কেন জানি না এরকম লাগছে, বারবার দেখানোর ট্রাই করছিলাম, বোঝা যাচ্ছে না। তারপর আমি 2টা ফুল খুঁটে নিয়েছি, দেখেন কত সুন্দর লাল লাল, এখন যেরকম লাগছে না গাছ সামনে থেকে আরও সুন্দর। আর গাছগুলা দেখতেও কিন্তু এরকমই লাগছে, মনে হচ্ছে যে লাল ফুল ফুটে আছে, দেখতে এত সুন্দর। এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এই ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আসলে ফাল্গুন মাসটাই আমার কাছে অনেক পছন্দের। তো তারপর এই যে বিকালের দিকে ইফতার রেডি, সন্ধ্যার দিকে ইফতারের কিছুক্ষণ আগে শরবত আছে, পানি আছে, কুল আছে, খেজুর, বড়া, ছোলা, কলা আর দই। তারপরেই দেখেন এখন বাজে হচ্ছে রাত 10টা 56, মানে প্রায় 11টা। তো আমি এখন এত রাতে চা বানিয়ে খাবো, আসলে চা না খেলে ভালো লাগে না, আর আমারও একটু ঠান্ডা লাগছে, গলায় ব্যথা সাথে কাশি, এই জন্য চা খাওয়ার সময় হয় না। তো যখন নামাজ পড়ি এশার নামাজ, ওই টাইমটাতেই চা খাই আর নামাজ পড়ি। তো আমি একটু 4 রাকাত নামাজ শেষ করে তারপরে একটু চা বানিয়ে নিচ্ছি, চা বানিয়ে নিয়ে জায়নামাজের উপর বসে বসে একটু খাবো, লেবু চা বানিয়ে নিচ্ছি, নিয়ে খাবো, আর তারপর শেষ হলে বাকি নামাজ পড়বো। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো আল্লাহ হাফেজ।